দেখো একদম ফাংশনের ডেফিনেশন থেকেই বলছি, এফ এ টু বি একটা ফাংশন বা ম্যাপিং, কখন বলবো আমরা ম্যাপিং অর ফাংশন। ফার্স্ট অফ অল একটা ফাংশন মানে এফ ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ, f is a relation from a to b. Number two, for every x belongs to a, there exists y belongs to b such that x comma y এইটা হচ্ছে তোমার হয়ে যায় belongs to a cross b, y sum f of x। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে সেটাকে আমরা বলতাম ফাংশন। ফার্স্ট কন্ডিশন ছিল ফাংশনটাকে অবশ্যই রিলেশন হতে হবে, রিলেশনের যা যা প্রপার্টি হয় সেগুলো হবে। আর এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, ফর এভরি এক্স, তার মানে এ সেটের প্রতিটা এলিমেন্টের জন্য একটা না একটা আমরা ওয়াই বিতে পেয়ে যাব। বিতে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। গ্রাফিক্যালি ভাবে ডিনোট করেছিলাম, এ ধরো একটা সেট, বি আর একটা সেট, এখানে কিছু এলিমেন্ট আছে, এখানেও কিছু এলিমেন্ট আছে, তাহলে এইখান থেকে এলিমেন্ট গুলো এখানে কোথাও গিয়ে ম্যাপ করবে। দুটো এলিমেন্ট একটা জায়গায় ম্যাপ করতেই পারে। এবার দেখো, তাহলে দেখো এ যে এ সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট কিন্তু নেই, বাট বি সেটে এক্সট্রা এলিমেন্ট আছে, এটা থাকতে পারে। এটা হচ্ছে ফাংশন এফ, এটা ফাংশন। কিন্তু যদি এরকম হয়, ধরো একটা সেট আর একটা সেট দেওয়া আছে এ এন্ড বি, এইখানে ধরো চারটা এলিমেন্ট, এইখানে ধরো বেশি এলিমেন্ট আছে, কিন্তু এইটা এটার সঙ্গে অ্যাটাচ হচ্ছে, এই দুটো অ্যাটাচ হচ্ছে ধরো, আর এইটা অ্যাটাচ হচ্ছে, এইটাকে আমরা কি ফাংশন বলতে পারি? সেকেন্ড যে ফিগারটা, ফিগার টুটা কি হ্যাঁ ফাংশন স্যার। হতে পারে? হ্যাঁ হতে পারে কেন? স্যার, কেননা এখানে বি এর বি এর দুটো আছে, কিন্তু এ তে তো স্যার একটা করে তো। না, বি এর দুটো আছে, বুঝলাম না, আরেকবার বলো। এখানে ধরো ওয়ান আর টু দুটো কন্ডিশন আছে, কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে না সেটা বলো তো। স্যার দুটোই করছে। করছে না, করছে না? কারণ দেখো, এই যে ফর অল এক্স বিলংস টু এ বলেছিল না, তার মানে ফার্স্টের যে সেটটা ছিল তার প্রতিটা এলিমেন্টের জন্য একটা ওয়াই পেতে হবে, যার জন্য এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি। তার মানে দেখো এইখানে একটা এলিমেন্ট পাচ্ছ, এই যে এলিমেন্টটা, এটার জন্য কোথাও তুমি বি তে কোনো এলিমেন্ট পাচ্ছ নাকি? কিছুই তো পাচ্ছ না, তার মানে এটা ফাংশন হবে না। আচ্ছা, এইটাকে না আর একভাবে বলা যেতে পারে, এই সেকেন্ড কন্ডিশনটাকে ডোমেন ডোমেন অফ এফ ইকুয়ালস টু এ। কারণ ডোমেন মানে আমরা কি বলেছিলাম, যে একটা যদি রিলেশন এ টু বি তে দেওয়া থাকে, রিলেশনের হচ্ছে ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে আমরা ডোমেন তৈরি করি। তাহলে এইখানে ফাংশনটাও তো একটা রিলেশন, তার ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে ডোমেন তৈরি করবে। এই এলিমেন্টের এইখানে দেখো, যদি আমি নাম্বারিং করে দিই, ধরো আমি করে দিলাম 1 2 3 and 4, তাহলে এই ফাংশনের ডোমেনটা কি হচ্ছে? ডোমেন ডোমেন অফ, ধরো এখানে আমি জি বললাম, ডোমেন অফ জি কি হচ্ছে? 1 2 3। কিন্তু ডোমেনের মধ্যে 4 তো নেই, কারণ 4 এর জন্য কোনো আমরা ইমেজ পাচ্ছি না, তাই না? কারণ ডোমেন আমাদের কি ছিল? ডোমেন ছিল এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই
বিলংস টু এফ। রিলেশনের মধ্যে যদি থাকে সেখানকার ফার্স্ট এলিমেন্টটাকে আমরা ডোমেন বলছি। এলিমেন্টগুলো নিয়ে কালেকশনটা তৈরি করলে, এখানে দেখো ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে কালেকশন তৈরি করলে এই যে 1 2 3 আছে, কিন্তু 4 দেখো 4টা ডোমেনের মধ্যে নেই, তাহলে এটা দেখো পুরো সাবসেট হয়ে যাচ্ছে 1 2 3 and 4। তার মানে সোজা কথায় 4 এর কোনো ইমেজ নেই, 4 হ্যাজ নো ইমেজ। সেকেন্ড যে এলিমেন্ট গুলো এফএক্স গুলোকে আমরা ওয়াই গুলোকে আমরা ইমেজ বলতাম, ইমেজ অফ এক্স। তার মানে 4 হ্যাজ নো ইমেজ, তার মানে এটা নট এ ফাংশন। আচ্ছা, দেয়ার এক্সিস্টের জায়গায় এখানে একটা ইউনিক ছিল, একটার বেশি হলেও হবে না। বোঝা গেল কি, কিনা বোঝা গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আর একটা দেখো, এটা তাহলে ফার্স্ট একটা ফাংশন হলো, সেকেন্ডটা ফাংশন হলো না। আর একটা এক্সাম্পল দিচ্ছি একইভাবে, সেটা ফাংশন হবে কি হবে না বলতে হবে, এটা আমি বলে দেবো না, নিজেরা বলো। দেবজিৎ এটা বলো তো, ফাংশন হবে কি হবে না? স্যার হবে না। কেন? স্যার কেননা একটা ইমেজে দুটো প্রি ইমেজ হয়ে যাচ্ছে। না, উল্টো বলে দিলে, দুটো ইমেজ পেয়ে যাচ্ছি। এক্স গুলোকে প্রি ইমেজ বলে, এর সেটের এলিমেন্ট গুলোকে প্রি ইমেজ বলে, এইগুলোকে আমরা প্রি ইমেজ বলি। আর এখানে যেগুলো এসছে এগুলোকে আমরা ইমেজ বলি। একটা এলিমেন্টে দুটো ইমেজ হয়ে যাচ্ছে। আমি লিখেছিলাম, আগেরটা কি লিখেছিলাম দেখো, 4 হ্যাজ নো ইমেজ, মানে 4 এর কোনো ইমেজ নেই। মানে এ সেটের যে এলিমেন্ট গুলো সেগুলোকে প্রি ইমেজ বলছি, বি সেটের যেগুলো যে জায়গায় গিয়ে ম্যাপ করছে সেগুলোকে ইমেজ বলছি। দেখো x3 তোমার দুটো ইমেজ হয়ে যাচ্ছে। x3 একটা ইমেজ হচ্ছে y2 আর একটা ইমেজ হচ্ছে y3। এটা পসিবল না, কারণ আমাদের এখানে ইউনিক ইমেজ পাওয়ার কথা ছিল। ডেফিনেশনটা একবার দেখো, ফর এভরি x বিলংস টু a দেয়ার এক্সিস্ট ইউনিক y। এই ইউনিক ব্যাপারটা হচ্ছে না, ইউনিক ব্যাপারটা হচ্ছে না, সেই কারণে এটা নট এ ফাংশন। সৌরিক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা নট এ ফাংশন, নট এ ফাংশন। আচ্ছা, তাহলে এখানে আমরা ডোমেনটা তো ডোমেনটা ফাংশনে যেভাবে ডিফাইন করি সেভাবে আমরা ডিফাইন করলাম। ডোমেন অফ এফ মানে ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে তৈরি করবে, এক্স কমা ওয়াইটা এফ এর মধ্যে থাকবে, এক্স কমা ওয়াই বিলংস টু এফ। তাহলে রেঞ্জটা কিভাবে ডিফাইন করব? রেঞ্জ, আচ্ছা তাহলে এখানে দেখো ডোমেনটা অ্যাকচুয়ালি এর সঙ্গে সমানই হতে হবে, তবেই ফাংশন হবে, নাহলে কিন্তু ফাংশন হবে না। আর রেঞ্জ অফ এফটা কি হবে? সেকেন্ড এলিমেন্ট গুলো ওয়াই, এটাকে আমরা এফ অফ এক্স হিসেবেও লিখতে পারি, এক্স কমা ওয়াই বিলংস। তাহলে সেকেন্ড এলিমেন্ট গুলো নিয়ে আমরা রেঞ্জটা তৈরি, যেরকম আমরা রিলেশনে তৈরি করতাম একদম একইভাবে। এখানে হচ্ছে তোমার এইটা হচ্ছে সাবসেট অফ, ডোমেনটা এর সঙ্গে একদম সমান হতে হবে, আর রেঞ্জটা হচ্ছে সাবসেট হলেও চলবে। তাহলে বিটাকে আমরা কি বলছি? এটাকে তোমরা ডোমেন বললাম, যেখান থেকে ফাংশনটা ডিফাইন হবে সেটা ডোমেন, আর বিটাকে আমরা বলি কোডোমেন। কোডোমেন, এটা ডোমেন অফ এফ, আর বিটা হলো কোডোমেন অফ এফ। তাহলে রেঞ্জটা, রেঞ্জ অফ এফ অলওয়েজ সাবসেট অফ, সমান হতে পারে কোনো কোনো সময়,
ইকুয়াল হতেও পারে বা নাও হতে পারে, জিনিসটা সাবসেট হয়। ইকুয়াল কোনো সময় হলেও হতে পারে, হলে অসুবিধা নেই। আচ্ছা কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমাকে আমি একটা ফাংশন দিচ্ছি, সেটার ইমেজ বার করে বলতে হবে কি বেরোচ্ছে। ইকুয়ালিটি অফ ফাংশন হয়েছিল বলছিলে, কিন্তু এখন তো বলতে হচ্ছে না। ঠিক আছে, আমি আরেকবার করে বলে দিচ্ছি। ডোমেনটাকে না একভাবে ডিনোট করা হয়, সেটা অনেক সময় এভাবে আমরা লিখবো হয়তো, ডোমেন অফ এফ ডিএফ, আর রেঞ্জ অফ এফটাকে আর এফ, এভাবে ডিনোট করা হয় ডোমেন আর রেঞ্জ। এরপরে হচ্ছে ইকুয়ালিটি অফ টু ফাংশন, দুটো ফাংশনকে আমরা কখন ইকুয়াল করবো। ইকুয়ালিটি ইকুয়ালিটি অফ টু ফাংশন। দুটো ফাংশন তাহলে আমাদের দেওয়া থাকবে। ফার্স্ট লেট এফ এন্ড জি বি টু ফাংশন f equals to g if and only if। আচ্ছা IFF এটার মানে কিন্তু if and only if, যেটা ডবল অ্যারো দিয়ে আমরা ডিনোট করি, if and only if and only। ঠিক আছে, এটার কন্ডিশন গুলো কি? ফার্স্ট কন্ডিশন, ডোমেন দুটোকে সমান হতে হবে। ডোমেন অফ f equals to ডোমেন অফ g। যদি আমি এটা শর্ট ফর্মে লিখি, dx equals to dg, দুজনের ডোমেনটা সেম হতে হবে, ইকুয়ালিটি অর ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলছে? সেকেন্ড কন্ডিশন বলছে করেসপন্ডিং এলিমেন্ট গুলো সমান হতে হবে। fx equals to gx for all x belongs to, আগের স্টেপেই আমরা বলে দিয়েছি ডোমেন গুলো সেম হবে, তার মানে ডোমেনের এলিমেন্ট গুলোর করেসপন্ডিং ইমেজ গুলো সেম হতে হবে। x belongs to df, আর df মানেই হচ্ছে dg। দেখো কিছু বোঝা গেল কিনা, কি বলতে চাইলাম? স্যার সেকেন্ড কন্ডিশন তো স্যার বুঝতে পারলাম না। সেকেন্ড কন্ডিশনটা বুঝতে পারলে না? fx equals to gx, তার মানে হচ্ছে তোমার, তুমি fx টা তো কিছু না কিছু ফরম্যাটে তোমাকে দেওয়া থাকবে, gx টাও কিছু না কিছু ফরম্যাটে তোমাকে দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে আমি বললাম, fx টা বললাম x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। f টা তোমাকে আমি ধরো দিয়ে দিয়েছি 3 2। আচ্ছা আমি একটা ছোট টাইপের শেড দিই, তাহলে তো বুঝতে সুবিধা হবে। ধরো আমি তোমাকে একটা দিলাম a টু b, আর a সেটটাকে আমি দিয়ে দিলাম ধরো 0 1 3 5 7। আর gx আরেকটা সেট দিলাম, যেটা হলো x স্কোয়ার সরি x প্লাস 2। এখানেও আমি ডোমেনটা দিয়ে দিয়েছি a টু b তে ফাংশনটা দেওয়া আছে, দেওয়া আছে তোমার 0 1 2 3
7। এবার তোমাকে চেক করে বলতে হবে দুটো ফাংশন সমান হচ্ছে কিনা, মানে fx ইকুয়ালস টু g। ফার্স্ট কন্ডিশন কি দুজনের ডোমেন সমান হতে হবে, নাম্বার 1। দেখো ফার্স্ট f এর ডোমেন কত, ডোমেন অফ f কি, যেখান থেকে ফাংশনটা স্টার্ট হয় সেটাই ডোমেন। এখানে a থেকে স্টার্ট হয়েছে, তার মানে ডোমেনটা কি, a সেটটাই ডোমেন, তাই তো? ডোমেন অফ জি কি হবে, ডোমেন অফ জিও দেখো সেম সেট দেওয়া আছে a, তার মানে ডোমেন দুটো সমানই আছে। তাহলে ডোমেন এটা হচ্ছে তোমার a দেওয়া আছে, দুটো ডোমেন সমানই দেওয়া আছে। স্যার এইবার আমাদের জি এর স্যার বলো জি এর বলো ডোমেন তো 0 1 2 3 7 আছে, আর এফ এর ডোমেন তো 0 1 3 5 7 আছে। এক সেকেন্ড আমি চেঞ্জ করে দিচ্ছি, 0 1 2 ছিল তো, আমি অ্যাকচুয়ালি সেম দিতে চাইছিলাম, সেমই দিয়ে দিচ্ছি, 5 দিয়ে দিচ্ছি ধরো। 0 1 3, এবার তো ঠিক আছে, ডোমেন দুটো সেম দিয়ে দিলাম। এবার আমাদের যেটা প্রবলেম হবে সেটা সেকেন্ডটাতে, যদি করেসপন্ডিং এলিমেন্ট সেম মানে এফ জিরোটা জি জিরোর সঙ্গে তোমাকে সমান দেখাতে হবে, এরকম করে এফ ওয়ানটা জি ওয়ানের সঙ্গে সমান দেখাতে হবে, এফ থ্রিটা জি থ্রির সঙ্গে সমান দেখাতে হবে, এফ ফাইভটা জি ফাইভের সঙ্গে সমান দেখাতে হবে, এফ সেভেন জি সেভেনের সঙ্গে সমান দেখাতে হবে। যদি আমরা দেখাতে পারি তাহলে হবে, না হলে হবে না। তাহলে এক একটা আমরা চেক করে করে দেখি। তাহলে এফ অফ জিরো বার করি, এফ অফ জিরো বের করলে কত বের হচ্ছে বলো, এফ অফ জিরোর ভ্যালু কত হচ্ছে, স্যার -2। ভালো করে বলো দেখে, -2 নয়, -4/-2, তার মানে কি হবে, ও +2। +2। আর জি অফ জিরো, 2। 2। তাহলে এফ অফ জিরো ইকুয়ালস টু জি অফ জিরো বেরোবে। একই হয়, বাকিগুলোও বার করে দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ স্যার। ধর আমি আর একটা বার করে দিচ্ছি, বাকিগুলো তুমি নিজে বার করে বলবে আমাকে। এফ অফ ওয়ান এর ভ্যালু কত হচ্ছে, 3। 3 হচ্ছে। জি অফ ওয়ান এর ভ্যালু কত হচ্ছে, 3। 3। তাহলে এফ অফ ওয়ান ইকুয়ালস টু জি অফ ওয়ান। আচ্ছা নেক্সট, এফ অফ টু এর ভ্যালু কত হচ্ছে, সরি এফ টু না, 3 দেওয়া আছে, 3 এর ভ্যালু কত হচ্ছে বলো, 5। 5। জি অফ 3 এর ভ্যালু কত হচ্ছে, 5। তাহলে এফ অফ 3 জি অফ, আর বাকিগুলো তোমরা বার করো করে আমাকে বলো। বাকি থাকলো কি, এফ অফ 5 বাকি থাকলো, সেটা বার করো। আর জি অফ 5 বার করো, বার করে বলো কত বেরিয়েছে। আর একটা হচ্ছে এফ অফ 7 আর জি অফ 7। এফ অফ 7 আর একটা হলো তোমার জি অফ 7। এই দুটো আমাকে বার করে বলো ইকুয়াল হচ্ছে কি ইকুয়াল হচ্ছে না। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ফাংশনটা ইকুয়াল হবে, আর ইকুয়াল না হলে ফাংশনটা ইকুয়াল হবে না। স্যার 7 আর 9। 7 আর 9 তাহলে ইকুয়াল এফ বেরোচ্ছে কি ফাইভটা, ইকুয়াল বেরোচ্ছে না, স্যার F5টা 7, G5টাও 7, আর F7টা 9, G7টাও 9। তাহলে দেখো এফ অফ তাহলে 5 জি 5 এর সঙ্গে ইকুয়াল হচ্ছে, আর এফ অফ 7 জি 7 এর সঙ্গে ইকুয়াল। যেখান থেকে আমরা কি বলতে পারি, এই সবগুলো থেকে আমরা কি বলতে পারি, এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স বিলংস টু ডোমেন ডি অফ এফ। কারণ ডোমেনটা আমরা যেখান থেকে স্টার্ট হয় সেখান থেকে ডোমেন বলেছিলাম, যেটা ডি অফ এফ দিয়ে লিখতে পারি, অথবা এখানে এ দিয়েও লিখতে পারো তুমি, এ অথবা ডি অফ এফ।
তার মানে ফাংশনটা কি ইকুয়াল হলো? হ্যাঁ স্যার। আর সেকেন্ড কন্ডিশনটা ডাউট ছিল, সেটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইকুয়ালিটি অফ টু ফাংশনের এভাবে ডেফিনিশন ছিল। নেক্সট দেখো, আচ্ছা আমরা ইমেজ কোনগুলোকে বললাম, আর যেটাকে রেঞ্জ সেট বললাম সেটাকে আমরা ইমেজ সেটও বলি। কোথায় বললাম রেঞ্জ সেট? আগে কোথাও বললাম একটা। এই রেঞ্জ সেটটাকে আমরা ইমেজ সেটও বলি, এটা একই নাম, রেঞ্জটাকে ইমেজ সেটও বলে। ইমেজ অফ, ইমেজ সেট অফ এফ। আমি আর একবার নাহলে এখানে ড্র করে দিচ্ছি পরে কোথাও। কোনো একটা ফাংশন যদি এ দেওয়া থাকে এ টু বি, এখানে জাস্ট আমি একটা এলিমেন্ট নিয়ে দেখাচ্ছি। ধরো এলিমেন্ট গুলো এখানে গিয়ে সব এখানে এলিমেন্ট গুলো ধরো নাম দিয়ে দিলাম x1 x2 x3 x4 x5 x6। এখানে ধরো নাম দিলাম y1 y2 y3, এই ভেতরটা ধরো y4 y4, এ ধরো y5। এইখানে দেখো এই পর্যন্ত যেটা হচ্ছে, এখানে দেখো প্রতিটা এলিমেন্টের কিছু না কিছু প্রি ইমেজ আছে এই জায়গাটাতে। কারণ আমরা এখানে লিখতে পারি, দেখো y1টা বেসিক্যালি কি, আর যদি এফটাকে ফাংশন আমরা ভাবি এ টু বি তে, y1 মানে এফ অফ x1। দেখো কারণ ফাংশন x1 কে নিয়ে গিয়ে y1 এ ফেলেছে, তার মানে y1 ইকুয়ালস টু এফ অফ x1। তারপরে দেখো y2 তার মানে কি, y2 হচ্ছে এফ অফ x2। তারপরে হলো তোমার y3, y3 মানে এফ অফ x3। y4, y4 এ দুটো ভ্যালু, এফ অফ x4 আর এফ অফ x5। এই দুটোরই ভ্যালু হচ্ছে y4। আর তারপরে হচ্ছে তোমার y5, সেটা হলো এফ অফ x6। কিন্তু দেখো এইখানে ধরো আমি আরো কিছু 5 পর্যন্ত করেছিলাম, তো আর দুটো লিখে দিলাম। এই এলিমেন্টটাকে ধরো 6 বললাম, এটাকে ধরো বললাম y7, এটাকে বললাম ধরো y8, আর একটা ধরো y9। এখানে দেখো y6 y7 y8 y9 হ্যাজ নো প্রি ইমেজ, কোনো প্রি ইমেজ নেই এগুলো, তাই না? আমি যেটা ইয়েলো কালার করেছি এইটাকে আমরা অ্যাকচুয়ালি রেঞ্জ অফ এফ, অথবা আমরা ইমেজ অফ এফ বলছি। ইমেজ অফ এফ কোন জায়গাটা বুঝতে পারলে? যেগুলোর যেগুলোর তোমার হচ্ছে প্রি ইমেজ আছে সেইগুলোকেই আমরা বলছি রেঞ্জ অফ এফ অথবা ইমেজ অফ এফ। আর প্রি ইমেজ গুলো তো এর সেটে যেগুলোর যেগুলোর ইমেজ আছে সেগুলোকে আমরা প্রি ইমেজ বলছি। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইবার দেখো আমি তোমাকে একটা ফাংশন দেবো, ফাংশন দিয়ে বলবো যে তুমি ইমেজ বার করো, আবার একটা ফাংশন দেবো তার ইমেজ বলে দেবো, তোমাকে বলে তুমি প্রি ইমেজ বার করো। এরকম টাইপের কোশ্চেন হতে পারে, ছোট ছোট কোশ্চেন। যেমন ধরো ইফ একটা ফাংশন দেওয়া আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার দেওয়া আছে, ডিফাইন্ড বাই, ডিফাইন কিভাবে করা আছে, ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়ালস টু 5x স্কোয়ার প্লাস 2। First question, find the image of 3 under f। তার মানে বেসিক্যালি তোমাকে কি বার করতে বলেছে, f of 3 বার করতে বলেছে।
বার করে বলো কত আসবে। স্যার 47। 47, হ্যাঁ, তাহলে ইমেজটা কত হলো 47, তাহলে এফ অফ পি 47 বেরোলো। একইভাবে তোমাকে আমি ধরো বলে দিলাম, মানে কোশ্চেনটা জাস্ট চেঞ্জ করে দিলাম, ফাইন্ড দ্য pre-image or images of 47, এটা কি করে বার করবে? তাহলে এক্সট্রা স্যার বার করবো। হ্যাঁ, বার করো। স্যার 3। শুধুমাত্র 3, আর কিছু বেরোচ্ছে না? কোয়াড্রিক ইকুয়েশন ছিল কিন্তু। ও ফাইন্ড দ্য প্লাস pre-image মাইনাস of, 3, প্লাস মাইনাস 3। একদম, কারণ ফাইন্ড দ্য pre-image of 47 মানে আমাকে এক্সটা খুঁজে বার করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড এক্স, এটা কোথা থেকে থাকবে? রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারটা কোথায়? ডোমেনে, কারণ রিয়েল ডোমেনে থাকে। such that f of x equals to 47, তাহলে এখান থেকে তোমাকে ক্যালকুলেট, f of x এর ভ্যালু তোমাদের দেওয়া আছে, f of x মানে কত? 5x স্কয়ার প্লাস 2, এখানে দেওয়া ছিল x 5x স্কয়ার প্লাস 2 প্লাস 2 ইকুয়ালস টু 47, তাহলে 5x স্কয়ার ইকুয়ালস টু 47 মাইনাস 2 মানে 45, মানে x স্কয়ার ইকুয়ালস টু 9, এখান থেকে x এর ভ্যালু দুটো বেরোবে, প্লাস মাইনাস 3, তার মানে বি ইমেজেস of 47 আর 3 and minus 2। দেবরিত বুঝতে পারছো? তুমি একটু বলছোই না, বুঝতে পারছো কি বুঝতে পারছো না? হ্যাঁ স্যার পাচ্ছি। পারছো তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেম কোশ্চেনে আর একটা কোশ্চেন দিচ্ছি, মানে সেম ফাংশনে আর একটা কোশ্চেন দিচ্ছি, দেখো নাম্বার 3, ফাইন্ড x such that f of x equals to 20। ফাংশনটা সেম দেওয়া আছে, আমি যা দিয়েছিলাম আগে, 5x স্কয়ার প্লাস 2, বার করে ফেলো দেখি। স্যার প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2, দেবরিত তোমার বেরোলো? হ্যাঁ স্যার। প্লাস মাইনাস 2 বেরিয়েছে তো? অন্য কিছু হ্যাঁ স্যার বেরিয়েছে? বেরিয়ে স্যার
প্লাস মাইনাস 2 বেরিয়েছে। আচ্ছা, তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 অথবা মাইনাস। এফ অফ 2 এর ভ্যালু হবে তোমার 22, এফ অফ মাইনাস 2 এর ভ্যালু হচ্ছে, তাহলে বোঝা গেল ইমেজ আর প্রি ইমেজ কি করে বার করা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা ফাংশন দেওয়া থাকলে তোমাকে, এর আগের গুলোতে আপনাকে ডোমেনটা আমি বলে দিয়েছিলাম যে ডোমেনটা তোমার কি হতে পারে, কিন্তু এইবার একটা ফাংশন দেবো যেখানে তোমাকে ডোমেন বলবোই না, তোমাকে ডোমেনটা বার করতে হবে কি হতে পারে। যেমন একটা ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা কোশ্চেন দিয়েই বলছে, ফাইন্ড দ্য ডোমেন অফ f(x) equals to x plus 3 by x minus 2। এইটা একটা ফাংশন বলেছে, x plus 3 by x minus 2। এই ফাংশনটার তোমাকে ডোমেন বার করতে হবে। কি করে বার করবে? আচ্ছা, আমরা যে ডেফিনেশন গুলো আমরা নিজেরা জানি সেখান থেকেই বার করা যায়। দেখো, আমরা যে কোনো একটা নাম্বারের ক্ষেত্রে পাবো সামথিং বাই জিরোটা কি পসিবল? না স্যার। পসিবল না। তার মানে দেখো, এইখানে দেখো সামথিং বাই সামথিং আছে, তার মানে এই ফাংশনটা ডিফাইন হবে যদি এইটা নন জিরো, তাই না? এইটা যদি নিঃক্ষেত্রে যদি জিরো হয়ে যায় সামথিং বাই জিরো, তাহলে জিনিসটাই আনডিফাইন হয়ে যাচ্ছে। তার মানে ডোমেনের ক্ষেত্রে দেখো শুধুমাত্র কোন পয়েন্টটা তোমাকে অবস্টাকেল তৈরি করছে, 2 পয়েন্টটা। আমি যদি 2 বাদ দিয়ে দিই, আর কোন রিয়েল নাম্বারের জন্য এই ফাংশনটাতে কোনো প্রবলেম আছে? অনলি হ্যাঁ 2 স্যার। ছাড়া। হ্যাঁ করতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছো না? স্যার করতে পারছি। হ্যাঁ, তাহলে তোমার ডোমেন অফ এফ তাহলে কি হবে? রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র সিঙ্গেলটন সেট 2 বাদ দিয়ে দেবে। কি বলে বোঝা গেল? স্যার এই লাইনটা বুঝতে পারলাম না, ডোমেন অফ এফ ইকুয়ালস টু। ডোমেন অফ এফ ইকুয়ালস টু আর মাইনাস 2 কেন বললাম? হ্যাঁ আচ্ছা, আর তুমি এ মাইনাস বি ডেফিনেশন বোঝো নাকি বলো আগে? তুমি এ মাইনাস বি এই ডেফিনেশনটা বোঝো? এ মাইনাস বি মানে আমরা কি বলি? ধরো এক্স বিলংস টু এ মাইনাস বি, তার মানে আমরা কি বুঝি? স্যার, বলো। the elements which are present in A but not in B. হ্যাঁ, এটাই এটাই মনে করি আমরা জানি। এবার দেখো আমি কি লিখেছি, ডোমেন রিয়েল নাম্বার থেকে 2টাকে মাইনাস করে দিয়েছি। কেন মাইনাস করে দিয়েছি তার কারণটা দেখো, এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ফাংশনটা, এক্স এর ভ্যালু যদি ডাজ নট ইকুয়াল টু 2 হয় সে তখনই ফাংশনটা ডিফাইন। এক্স যদি 2 থাকে, ধরো আমাকে যদি বলি যে এফ এক্স এর ভ্যালু 2 হতে পারে, তার মানে এফ অফ 2 হতে পারে। এফ অফ 2 মানে কত? 2 প্লাস 3 বাই 2 মাইনাস 3, তার মানে 5 বাই 0। এটা আনডিফাইন, ডিফাইনই না। ওকে তার স্যার। মানে পুরো ডোমেনের মধ্যে 2 পয়েন্টটা থাকা যাবে না, আর যে কোনো রিয়েল নাম্বার না ফাংশনটা ডিফাইন হয়ে যাবে। এবার কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার কিছু কিছু এক্সাম্পল গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি আরেকটা ধরো তোমাকে দিচ্ছি এরকম টাইপের, তুমি সেটা বলো আমাকে। যেমন ধরো এফ এক্স ইকুয়ালস টু, ধরো তোমাকে আমি দিলাম দিতে পারি এক্স মাইনাস 1 বাই, আমাকে শুধুমাত্র এরকম টাইপের ফাংশন থাকলে সামথিং বাই সামথিং, তোমাকে নিচের ডিনোমিনেটরটা দেখতে হবে কোন পয়েন্টে জিরো হচ্ছে, ওই পয়েন্টটা তুমি বাদ দিয়ে দেবে। তাহলে এই ফাংশনটার ডোমেন বার করো। ডোমেন অফ এফ কি হবে বলো? স্যার আর মাইনাস 3। একদম। তাহলে রিয়েল নাম্বার, আর মিন্স রিয়েল নাম্বার, ডোমেন ডোমেন অফ ডোমেন অফ এফ রিয়েল নাম্বার মাইনাস 3। দেবরিত বুঝতে পারছো? হ্যাঁ স্যার।
আচ্ছা, দেখ তাহলে এইটা যদি বুঝতে পারো তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি, এগুলো তো জাস্ট এমনি এক্সাম্পল টাইপের ছিল। একটা কোশ্চেন দিচ্ছি, কর ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফলোইং ফাংশন। ফাংশনটা কি বলেছে তোমাকে? vx ইকুয়ালস টু 2x minus 3 x square minus 3x plus 2, এই ফাংশনটা ডোমেন বার করতে হবে। তাহলে আমাদের কি ক্যালকুলেশন করতে হবে সেটা আমাকে আগে বলো একবার, তারপরে ক্যালকুলেশনটা করবে। আমাকে কি ক্যালকুলেশন করতে হবে বলো আগে। স্যার এক্স এর সব বিভিন্ন ভ্যালু বসিয়ে দেখতে হবে যে ওটা এক ডিনোমিনেটরের জন্য সেকেন্ড কি দাঁড়াও দাঁড়াও, আমি কোশ্চেনটা একটু ভুল দিয়েছি, এখানে এক্স স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার করে দাও। এক্স এর ভ্যালু কোথায় বসাবে? স্যার কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়ালস টু 0। একদম, কোয়াড্রিক ইকুয়েশন ইকুয়ালস টু 0 করে এক্স এর ভ্যালু বার করে ফেলবে। যে দুটো ভ্যালু বেরোবে ওই দুটো ভ্যালু থেকে ফাংশনটা জিরো, মানে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 0 হয়ে যাবে। তাহলে ওই দুটো পয়েন্টকে তুমি বাদ দিয়ে দেবে ডোমেন থেকে, তাহলে কোনো সমস্যা নেই, তাই না? করে ফেলো দেখি কি কি আচ্ছা বেরোয়। স্যার আর মাইনাস 1,2। আর মাইনাস 1, আচ্ছা, দেবজিৎ কত বেরিয়েছে তোমার? স্যার আর মাইনাস 1,2। ঠিক আছে, ডোমেন অফ, এখানে তোমার ফাংশনটা জি দেওয়া আছে। যে এখানে এইরকমও যদি অনেক সময় কেউ লেখে ডোম জি, এটা ওইভাবেও লেখা যায়, ডোম জি বা ডি জি, সেরকম অনেক কিছুই লেখা যায় এগুলো। 1,2 ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইরকম টাইপের আর দুটো কোশ্চেন আমি তোমাকে আলাদা আলাদা করে দিচ্ছি, দুজনে আলাদা আলাদা করে করো। ফার্স্ট কোশ্চেনটা সৌরিত করবে, সেকেন্ড কোশ্চেনটা দেবজিৎ করবে। ফার্স্ট কোশ্চেনটা এরকম দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস সরি প্লাস 3x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা সৌরিতের জন্য। আর একটা কোশ্চেন হচ্ছে দেবজিতের জন্য, সেটা হচ্ছে জি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা দেবজিৎ করবে। ঠিক আছে, দুটো কোশ্চেন দুজনে করে ফেলো, করে আমাকে অ্যান্সার বলো ডোমেন কি আছে। ফাইন্ড দ্য ডোমেন, কোশ্চেনগুলো কিন্তু ফাইন্ড দ্য ডোমেন, ফাইন্ড দ্য ডোমেন অফ এ, আর সেকেন্ডটা হচ্ছে ফাইন্ড দ্য ডোমেন অফ বি। ফাইন্ড দ্য ডোমেন অফ
হয়ে গেলে বলবে। স্যার ডোমেন কোশ্চেনটার জন্য ডোমেন অফ এফ বেরোচ্ছে আর মাইনাস ওয়ান আই। আর মাইনাস ওয়ান, ওয়ান আই। ওয়ান আই, সেটা আবার কেমন জিনিস? স্যার আয়োটা। আচ্ছা দাঁড়াও, তোমার কি কমপ্লেক্স নাম্বার পড়ে ফেলেছো? হ্যাঁ এইটা স্যার। বলছো তাই তো? এটা বলছো তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা সৌরিতের কোশ্চেন। প্রথম কথাটা ভুল, এবার ভেবে দেখো কেন ভুল বলছি। দেবজিৎ বলো তোমার অ্যান্সার কি বেরোলো? দেবজিৎ কি বেরিয়েছে? ডোমেনটা বলো একবার। স্যার ওটা বেরিয়েছে আর মাইনাস 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 ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু কমা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। ভুল করলে মনে হয় তুমি এক্সট্রা ক্যালকুলেট করেছো তাই তো? এখানে কত বেরিয়েছে বলতে বলো একবার। মাইনাস ওয়ান, স্যার মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার থ্রি আই বাই টু। এটা বলছো তাই তো? আচ্ছা, এইগুলো কোনোটা কি রিয়েল নাম্বার? না স্যার। তাহলে কেন আমি রিয়েল নাম্বার থেকে বাদ দেবো? আমরা ফাংশনটা আমরা যা করবো এখানে রিয়েল ভ্যালু দিয়ে করবো, কারণ এগুলো কোনোটাই রিয়েল নাম্বার না। এইটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ক্যালকুলেট করলে আমাদের হয় এক্স ইকুয়ালস টু প্লাস আই অ্যান্ড মাইনাস আই, কিন্তু এগুলো কোনোটাই তো রিয়েল নাম্বার না। তাহলে ডোমেনে কি আমরা রিয়েল নাম্বারের জন্য করি? তাহলে আমরা কোনো রিয়েল ভ্যালুর জন্য এগুলো কি জিরো হবে না? হবে না। তার কারণ সমস্ত ভ্যালুগুলো ইমাজিনেট, ডোমেনটা এফ ও রিয়েল নাম্বার পুরো হবে, আর ডোমেন অফ জিও রিয়েল নাম্বার পুরো হয়ে যাবে। এখানে কোনো কিছু বাদই যাবে না। বুঝতে পারলে? কারণ সলিউশন করে যে ভ্যালুগুলো পাচ্ছ কোনোটাই তুমি রিয়েল নাম্বার পাচ্ছ না। যদি রিয়েল নাম্বার হতো তাহলে মাইনাস করে দিতাম, কোনো রিয়েল ভ্যালুর জন্য তো সেটা জিরো হচ্ছে না। কি বললাম বোঝা গেল? আচ্ছা তার মানে এরকম টাইপের ফাংশন দিলেই যে তোমাকে কিছু বাদ দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে যখন কোনোটাই ধর তুমি যখন সলিউশন বার করতে পারছো না, তখন ডিসক্রিমিনেন্টটা একবার বার করে দেখবে কত বের হচ্ছে। দেখো ফার্স্টের ক্ষেত্রে ডিসক্রিমিনেন্ট কত হচ্ছে, বি স্কয়ার মাইনাস ফোর এসির ভ্যালু কত হচ্ছে? বির ভ্যালু হচ্ছে জিরো, ফোর, এর ভ্যালু ওয়ান, ওয়ান তার মানে মাইনাস ফোর, লেস দেন জিরো। তার মানে তোমার ইমাজিনারি রুট, ইমাজিনারি রুট এখানেও সেই একই, বি স্কয়ার মাইনাস ফোর এসি করো, বি স্কয়ার মাইনাস ফোর এসি করলে বির ভ্যালু কত? ওয়ান, ফোর, এ তার মানে মাইনাস থ্রি, এটাও হচ্ছে লেস দেন জিরো। তার মানে কি হলো? ইমাজিনারি রুট।
বোঝা গেল? তার মানে সবসময় যে কিছু না কিছু মাইনাস করতে হবে আর কোনো কথা নেই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখো, ধরো আমরা স্কোয়ার রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার কি লিখতে পারি? না স্যার। পারি না। আচ্ছা, তাহলে আমি একটা ফাংশন যে ডোমেনটা আমাকে বলো কি হতে পারে। ধরো এফ এক্স স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2026, এই ফাংশনটার ডোমেন কি আছে? ডোমেনটা ফাইন্ড করতে হবে। ডোমেন অফ বলো তো কি হতে পারে ডোমেনটা? বলতে পারবে কি হবে? স্যার এটা কি আর মাইনাস 0 থেকে 2025 অবধি? কেন? কেননা যদি এক্স এর ভ্যালু 0 থেকে 2025 এর মধ্যে হয় তাহলে ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তার যদি মানে অপোজিটে হয়, 0 থেকে ছোট হলে সেগুলো তো নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ না স্যার। আচ্ছা, 2026 তো নেগেটিভ হচ্ছে, ওখানে 0 হচ্ছে। স্কোয়ার রুট অফ 0 ভ্যালু কত? 0। হ্যাঁ তার মানে তোমার প্রবলেম কোথায় হচ্ছে? আমি প্রবলেমটা কোথায় কোথায় হচ্ছে এটা বলে দিচ্ছি। দেখো, আমরা 2026 এর আগে পর্যন্ত তুমি যে কোনো ভ্যালু বসালে কি হবে? ভেতরটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এইটা কখন ডিফাইন হবে? যদি তোমার 2026 greater or equals to 0 হয়, then fx is defined। ঠিক বললাম কি? হ্যাঁ স্যার। তার মানে এটাকে যদি আমি সলভ করি, আমরা ইকুয়াল টু সলিউশন শিখে গেছি। x greater or equals to 2026, তাহলে এইটাকে আমরা x greater to 26 যদি আমরা সেটের ফর্মে লিখি, কিভাবে লিখি? ডোমেন অফ f সেট ফর্মে লিখবো। তারপরে ক্লোজড ইন্টারভ্যাল 2026 to infinity, 2026, এটা ক্লোজড হবে কারণ এই পয়েন্টটা আমাদের ইনক্লুডিং ইনফিনিটি। তার মানে এই দিকের যে পয়েন্টটা, এইখান থেকে এই দিকটা পুরো ডোমেন হয়ে যাবে। এই দিকটা ডোমেন হবে আর এই দিকটা অ্যাকচুয়ালি ডোমেন হচ্ছে। বোঝা গেল? স্যার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 স্যার বুঝতে পারলাম না। হ্যাঁ, বলো বলো, কি বুঝতে পারলে না? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। কারণ আমরা স্কোয়ার রুটের মধ্যে অলওয়েজ আচ্ছা পজিটিভ বুঝতে নাম্বার স্যার বসাবো, বুঝতে তাহলে আমাদের ইমাজিনারি হয়ে যাবে। আমরা যা করছি এখন সবকিছু রিয়েল নাম্বারে পড়ছি, এখানে ইমাজিনারি কোনো জায়গা নেই। ধরো তুমি যদি বলো যে আমি 2026 থেকে কিছু ছোট একটা বসাবো, ঠিক আছে, আমরা বসালে কি সমস্যা হয় দেখি তাহলে। ধরো তুমি বললে যে আমি ছোট বসাবো, ঠিক আছে, তুমি বসাও। আমি 2025 বসালাম, তাহলে এফ অফ 2025 এই ভ্যালুটা কি হবে? 2025 মাইনাস 2026, তার মানে কি হয়ে যাবে? স্কোয়ার রুট অফ -1। এটা তো আই, নট এ রিয়েল নাম্বার। আমরা এখন পর্যন্ত যা করছি সমস্ত ফাংশন রিয়েল নাম্বার হতে হবে ভ্যালুগুলো। বোঝা গেল কি বললাম? কেন আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2026 করলাম? হ্যাঁ স্যার। দেবরিত, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমাকে আর একটা কোশ্চেন দিচ্ছি সেম টাইপের, এইটা আমাকে ডোমেনটা বার করে বলতে হবে। ফাইন। স্যার ডোমেনটা কি সবসময় রিয়েল নাম্বার হয়? আমরা যেগুলো করছি এগুলো রিয়েল ভ্যালুড ফাংশন করছি থ্রু আউট তোমাদের ক্লাস 12 11
সমস্ত কিছু রিয়েল নাম্বার হবে, হয় রিয়েল নাম্বার বা রিয়েল নাম্বারের যে কোনো সাবসেট। ঠিক আছে, আমরা আদার্স কোনো নাম্বার করবো না। হ্যাঁ, রিয়েল নাম্বারের সাবসেট মানে ন্যাচারাল নাম্বার হতে পারে, ইন্টিজার হতে পারে, রেশনাল হতে পারে, কিন্তু রিয়েল নাম্বারের বাইরে আমরা বেরোবো না। ডোমেনটাও রিয়েল নাম্বার হবে, রেঞ্জটা বা ফাংশনের ইমেজটাও রিয়েল নাম্বার হবে। কি বলে বুঝতে পারলে? তার মানে এই নয় যে শুধুমাত্র হ্যাঁ স্যার। ফাংশনের ভ্যালুটা রিয়েল নাম্বার হয়, কমপ্লেক্স নাম্বারও হয়। সেগুলো হচ্ছে আমরা মেনলি যা যা পড়ছি সব রিয়েল ভ্যালুড ফাংশন উইথ রিয়েল ভ্যারিয়েবল। মানে আমরা ধরো কি বলতে চাইছি একটু দেখো, এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে ওই জন্য বলছিলাম না, একটু বলে দিচ্ছি। দেখো, ধরো ফাংশন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন করা আছে, কিছু একটা ডিফাইন করা আছে y ইকুয়ালস টু fx, এইটাকে বলে রিয়েল ভ্যালু ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। কেন এরকমটা বললো? রিয়েল ভ্যালুড মানে ফাংশন গুলো সব, ফাংশনের যে ভ্যালু গুলো সমস্তগুলো রিয়েল নাম্বার, রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু মানে ফাংশনের ভ্যালু গুলো সব রিয়েল নাম্বার। তার মানে এফ অফ এক্স রিয়েল নাম্বার, কারণ এক্স যদি আমরা ডোমেন থেকে তুলি এফ অফ এক্স এই এখানে চলে যাবে। রিয়েল ভেরিয়েবল তার মানে ডোমেনের এলিমেন্ট গুলোকে আমরা ভেরিয়েবল বলছি, রিয়েল ভেরিয়েবল। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি কেন বললাম, কারণ হচ্ছে এক্স গুলো হয় রিয়েল নাম্বার নাহলে রিয়েল নাম্বারের কোনো সাবসেট। এই জন্য এটাকে বলে রিয়েল ভ্যালু রিয়েল ভেরিয়েবল ফাংশন। এটাই আমরা বার করার চেষ্টা করব এখানে। এইগুলোই আমরা পড়বো থ্রু আউট ক্লাস 11 এন্ড 12, আদার্স আমরা আর কিচ্ছু পড়বো না। কি বলে বুঝতে পারলেন? কিন্তু তার মানে এই নয় যে হ্যাঁ স্যার। ফাংশন গুলো শুধুমাত্র রিয়েল নাম্বারের উপরে, কমপ্লেক্স নাম্বারেও হয়, সেগুলো তোমাদের কনসার্ন না, কারণ তোমাদের কোথাও সেগুলো নেই। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখো আমি যে কোশ্চেনটা দিতে চাইছিলাম, ফাইন্ড দ্য ডোমেন, ফাইন্ড দ্য ডোমেন অফ, একটা ফাংশন দিয়ে দিয়েছি তোমাকে 1/√2026 মাইনাস x, এইটা ডোমেন বার করতে হবে। পরে ফেলা দেখি ডোমেনটা কি বেরোতে হবে। স্যার -∞ to 2026। 2026 টা ক্লোজ না তোমার হচ্ছে ওপেন? ওপেন। কেন ক্লোজ হবে না কেন? স্যার কারণ 2026 মাইনাস এক্স হবে গ্রেটার দেন 0। আচ্ছা, ইকুয়ালস টু হলে কি সমস্যা ছিল? স্যার কারণ এটা ডিনোমিনেটরে আছে তো। হ্যাঁ, তার ডিনোমিনেটর 0 হওয়া যাবে না, তাই হ্যাঁ। তাই তো? হ্যাঁ তাহলে ডোমেন অফ এক্স -∞ to 2026, বুঝতে পারছো?
গ্রাফে যদি ড্র করো তাহলেও ক্লিয়ার হয়ে যাবে। গ্রাফে ড্র করলে আমাদের কোন দিকের পার্টটা হবে? 2026 এর লেফট হ্যান্ড সাইডের পার্টটা। আচ্ছা, অবশ্যই 2026টা ওপেন হবে, এখানে আমি ফিল আপ করে দিয়েছি, ফিল আপ হবে না অ্যাকচুয়ালি। দেবজিৎ, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার একটা তো আমি কোশ্চেন দিচ্ছি, দুজনকে আলাদা আলাদা কোশ্চেন দেবো, দুজনে পড়ে আমাকে বলবে অ্যান্সার কত হচ্ছে। এই সাইডের পার্ট, নেক্সট একটা কোশ্চেন দেখো, মানে স্কোয়ার রুটের মধ্যেই থাকবে, ফাংশনটা চেঞ্জ করা থাকবে। কারণ আমরা ইনইকুয়ালিটি যেহেতু শিখে গেছি, তো ইনইকুয়ালিটি কাজে লাগিয়েই আমরা করবো। যেমন ধরো find the domain if x equals to 4 minus x square, এটা সঙ্গীত করবে, ঠিক আছে। নেক্সট আর একটা কোশ্চেন দিচ্ছি দেবজিতের জন্য, find the domain if x equals to, কি দেওয়া যায়, চেঞ্জ করে দিচ্ছি একটা, ধরো তোমার x স্কোয়ার মাইনাস 25, এটা দেবজিৎ করবে। দুটো করে ফেলো তাহলে। স্যার আসছে মাইনাস ইনফিনিটি টু টু, টু এর মাইনাস ইনফিনিটি টু, আচ্ছা, হ্যাঁ। সৌদিতে মাইনাস ইনফিনিটি টু এসছে, আর কিছু এসছে না? না আর কিছু আসছে না? না স্যার, মাইনাস ইনফিনিটি টুটা তো ভুল হয়ে গেল, কি করে হলো? মাইনাস ইনফিনিটি টু মানে টুতে তো জিরো হচ্ছে, অসুবিধা নেই। আহ, যদি আমি ধরো মাইনাস 3 ধরি, ভ্যালু কত হচ্ছে? 4 মাইনাস 9, তার মানে নেগেটিভ হয়ে যাবে, কি করে স্যার হবে? 0 টু 2। 0 to 2,
আচ্ছা, 0 to 2 করলেও তো হচ্ছে কি, 0 to 2 করলে হচ্ছে, ওটা বাদে কি আর কিছু হবে না? মানে 0-র থেকে ছোটতে হবে না কোথাও? হ্যাঁ হবে কোন পয়েন্টে হবে? স্যার, -2 মাইনাস 2। -2, -1 হবে না? হ্যাঁ তাহলে ক্যালকুলেশনটা করছো কি করে সেটা বলো। স্যার, মানে এরকম এক্স ভাবে, এর ভ্যালু, স্যার বার করে নিচ্ছি। এক্স বেরিয়েছে x <= 2। x<= 2 কি করে হলো? তোমার ডোমেন বার করতে গেলে তোমাকে কি করতে হয়? 4 - x² > 0 হবে, এখানে যেহেতু তোমার হ্যাঁ নিচে কিছু নেই, এটাই হ্যাঁ তো হবে। হ্যাঁ। আচ্ছা, এইটার সলিউশন তোমরা শিখে আসলে না কিছুদিন আগে? ও হ্যাঁ স্যার, হ্যাঁ। সেইভাবে সলিউশন করো। দেবরি, তোমার খবর কি, কতদূর হলো? দেবরিদ হয়েছে? না স্যার, করছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে বল। স্যার, আমার 5 থেকে ইনফিনিটি আসছে। কোথায় কত আসছে? 5 to infinity। 5 to ∞। আর কিছু আসছে না? 5 to ∞ হবে, তার বাদে আর কিছু আসছে কিনা দেখো। ইনইকুয়ালিটি যেভাবে সলভ করে সেইভাবে সলভ করো, তাহলে বুঝতে পারবে কি করে হচ্ছে। এই কারণে তো ইনইকুয়ালিটি সলভ করা হলো, আমি না ইনইকুয়ালিটি সলভ না করতে পারলে তুমি করতেই পারবে। স্যার, -ইনফিনিটি থেকে -5। -∞ থেকে -5 ডেব্রিদ বলছো, তাই তো? হ্যাঁ স্যার। আর আর আরেকটা তুমি আগে বলছিলে না, 5 to ∞। হ্যাঁ, দুটোরই ইউনিয়ন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে স্যার। কারণ আমরা ইনইকুয়ালিটি সলভ করলে ওভাবেই আসতো। সৌরি, তোমার হলো? স্যার, করছি। আচ্ছা আচ্ছা, তাহলে করে নাও, তারপরে বলছি। স্যার বুঝতে পারছি না স্যার, কি করে করবো। বুঝতে পারছো না?
তুমি ইনইকুয়ালিটি সলভ করেছো কি করোনি সেটা আমাকে বলো। 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালিটি সলভ করতে পারবে না? স্যার সেরকম Previous- করে হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসেই তো আমাদের হলো, এটা হলো না? এই হ্যাঁ স্যার। ইনইকুয়ালিটি সলভটা তো আগের ক্লাসেই আমাদের হয়েছিল। এরকম টাইপের ইনইকুয়ালিটি সলভ করা, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি যদি লেস দেন থাকে গ্রেটার দেন থাকে আমরা সলভ করেছিলাম না? হ্যাঁ তাহলে সেটা এটা সলভ করতে কিছু কি অসুবিধা হচ্ছে বলো? সলভ তো করতে পারা উচিত না? সলভ হচ্ছে না? সলভ হচ্ছে না। সলভ হচ্ছে না সেটা কি করে সম্ভব? আর দেখো, 4 মাইনাস এক্স স্কোয়ার লেস সরি গ্রেটার অর ইকুয়ালস টু 0। হ্যাঁ আমরা সবসময় বলেছিলাম তোমাদের যে ধরো কোনো জায়গায় ইনইকুয়ালিটি সলভ করতে হলে এক্সটা সবসময় ফার্স্টে থাকতে হয়, সবসময় ভেরিয়েবল ফার্স্ট, তার কোএফিসিয়েন্ট 1 হতে হয়। সেই কারণে আমরা ভেরিয়েবলটাকে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে? লেস অর ইকুয়ালস টু 0 হয়ে যাবে। হ্যাঁ এটাকে তুমি ফ্যাক্টরাইজ করো, কত হবে? এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 লেস অর ইকুয়ালস টু 0। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? না। তাহলে আমাদের এখানে পয়েন্টগুলো কি কি প্লট করব? কোন কোন ভ্যালুতে 0 হচ্ছে সেই পয়েন্টগুলো প্লট করে দিতাম। পয়েন্টগুলো কি প্লট করব বলো? হ্যাঁ -2 -2 আর 2। -2 আর 2, তারপরে কি দেখতে হতো? প্লাস মাইনাস প্লাস। তাহলে এটা সলিউশন কি হবে? x বিলংস টু, বলো এটা সলিউশন কি লিখবো? বলে দিয়েছি তো সবকিছু। -2 -2 আর কি? শুধু -2 -2? ইকুয়ালিটি আছে -2 টু 2 হবে ক্লোজড ইন্টারভ্যাল। আমরা করলাম তো হ্যাঁ এগুলো। হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে? এটাই ডোমেন হয়ে যাবে। হ্যাঁ যেখানে ডিফাইন সেখানেই তো ডোমেন। ডোমেন yes, অফ, sir. বুঝতে পেরেছো এবার? হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি পরেরটা করে ফেলো দেখি, মানে যেটা তোমার দেবজিৎকে দিয়েছিলাম, gx equals to x square minus 25। এটা করো। আচ্ছা, ফাংশনটা একবার লিখে নাও, আমি নেক্সট পেজে চলে যাব। gx equals to x square square root of x square minus 25। এইটা তুমি ডোমেন বার করো। দেবজিৎ তো হয়ে গেছে, দেবজিৎকে একটা আলাদা কোশ্চেন দিচ্ছি, সেটা করো। Find the domain of if x equals to 4 minus x plus 1 by x square minus 1। দেবজিৎ এটা করে ফেলো, সঙ্গে সৌরুদের আগেরটা হয়ে গেলে এটা করবে। দেবজিৎ কোশ্চেনটা বুঝতে পেরেছো কি দিয়েছি? দুটো ফাংশন কিন্তু অ্যাড করা আছে, এই দুটোর তোমাকে মানে দুটোকে একসঙ্গেই ডোমেনটা বার করতে হবে। একটা স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স, আর একটা যে প্লাস 1 বাই স্কয়ার রুট অফ এক্স স্কয়ার মাইনাস 1। করতে পারবে? দেবজিৎ করতে পারবে কি? স্যার এটা কি প্লাস করে দেবো? প্লাস করে দেবে না, তুমি দুটোর হচ্ছে দেখো, দুটো একসঙ্গে কখন ফলো করবে? যদি তাদের ইন্টারসেকশনে হয় তবেই একসঙ্গে ফলো করবে। তাহলে তুমি ফার্স্ট ফাংশনটার বার করবে, ডোমেন যা বেরোবে, সেকেন্ড ফাংশনটার ডোমেন যা বেরোবে বার করবে, করে ইন্টারসেকশন করবে, তাহলে দুটো ঠিক একসঙ্গে আছে। কাজ করবে।
সৌরদের কত দূর হলো? স্যার করছি। হ্যাঁ, অ্যান্সার হয়ে গেলে বলবে আমি। হ্যাঁ স্যার। স্যার তারপর এটাও করবো? হ্যাঁ, না তুমি আগে অ্যান্সার হয়ে গেলে আমাকে বলো তোমার অ্যান্সারটা কি হয়েছে দেখি, তারপরে তো পরেরটা বলবো। ঠিক আগে আছে স্যার। যেটা দিয়েছি সেটা আগে করো। স্যার আসছে -∞ to -5 ইউনিয়ন 5 to ইনফিনিটি। কত বেরিয়েছে আরেকবার বলো? -∞ to -5 ইউনিয়ন। ক্লোজ, ক্লোজ না ওপেন? স্যার -5টা ক্লোজড, হ্যাঁ, আর 5 to ইনফিনিটি 5টা ক্লোজড। বুঝতে পারলে তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ। এটাই অ্যান্সার অ্যাকচুয়ালি। ঠিক আছে, হ্যাঁ। তার মানে আমাদের এখানে ইনইকুয়ালিটি কিভাবে সলভ করতে হয় সেটা কিন্তু কাজে লাগছে। হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। ডোমেন হয়ে গেল একইভাবে ডোমেনও। আচ্ছা, তোমরা মানে ডোমেনটা বার করার পর একটা আরবিট্রারিলি চেক করে নেবে, কেন বলো তো? ধরো ভুল হয়ে যেতে পারে তো। ধরো তুমি কি বললে যে 5 টু ইনফিনিটি, তার মানে 5 এর থেকে যে কোনো বড় নাম্বার দিলে স্যাটিসফাই করবে। তুমি 6 দিয়ে দেখে নাও, 6 এর স্কয়ার করলে কত? 36 -25, পজিটিভ বের হচ্ছে, তার মানে খালি তুমি -6 দিয়ে চেক করে দেখো, -6 এর হোল স্কয়ার করলে 36 -25, এটাও ভ্যালিড, তার মানে ঠিকঠাক বার করেছো। একবার জাস্ট চেক করে যদি কোথাও ডাউট থাকে, ডাউট থাকলে চেক করার দরকার নেই। নেক্সট কোশ্চেনটা তাহলে করে ফেলো।
স্যার মাইনাস ইনফিনিটি থেকে 4 বেরোচ্ছে। মাইনাস ইনফিনিটি থেকে কত বেরোচ্ছে? 4। মাইনাস ইনফিনিটি থেকে 4। আচ্ছা তুমি জিরো বসিয়ে দেখো দেখি ভ্যালুটা কত বেরোচ্ছে। মাইনাস ইনফিনিটি থেকে 4 এর মধ্যে জিরো আছে তো? হ্যাঁ হ্যাঁ ওকে। জিরো বসলে কি ডিফাইন হচ্ছে? না স্যার। তাহলে আর একটু ভালো করে ভাবো। স্যার মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 to 4। কোনটা ক্লোজ কোনটা ওপেন? স্যার মাইনাস ইনফিনিটি ওপেন থেকে -1 ক্লোজড ইউনিয়ন। -1 ক্লোজ। -1 যদি হ্যাঁ বসাও 1/x স্কয়ার -1 এর ভ্যালু কত হয়ে যাবে? 0। তার মানে -1টা বাদ যাবে। হ্যাঁ তারপর স্যার আর এখানে ওপেন 1 থেকে ক্লোজ 4। হুম এবার ঠিক আছে। সৌরি তোমার কত দূর বের হলো? বলে বলবে। স্যার মাইনাস ইনফিনিটি টু -1, স্যার -1টা ক্লোজ হবে ইউনিয়ন 1 to -1 4। -1 যদি ক্লোজড হয় 1/x স্কয়ার -1 এর ভ্যালু কত বলো? x -1 পয়েন্টে হ্যাঁ স্যার 0 হবে। স্যার তাহলে মাইনাস ইনফিনিটি টু -1 দুটোই ওপেন, হ্যাঁ ইউনিয়ন 1 to 4, 4টা ক্লোজড। 1টা 1টা স্যার ওপেন। 1টা ক্লোজ হলে কি সমস্যা হতো? স্যার তাহলে এটা 1 স্কোয়ার -1 হয়ে যেত, তাহলে স্যার 0 হয়ে যেত। সামথিং বাই 0 হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা জানি না তোমরা কিভাবে করেছো, অ্যান্সার তো ঠিকই বলছো। আমি তারপরেও একবার করে দিচ্ছি, দেখো তোমাদের সাথে ম্যাচ করে নাও। তাহলে আমার এখানে দুটো ফাংশন ছিল, ইফ 4 - x, এইটা কি গ্রেটার অর ইকুয়ালস টু 0? greater or equals to 0 and কি x square -1 strictly greater than 0, then fx is defined, তাই তো? এইভাবে তো নিশ্চয়ই লিখেছো। তাহলে আমরা একটা একটা করে সলভ করে নেব। তাহলে ফার্স্ট স্টেপটা সলভ করলে কি হবে, আমাদের সব সময় কাজ হচ্ছে ভেরিয়েবল আগে নিয়ে আসা। গ্রেটার দেন 0, তার মানে ফার্স্ট স্টেপটা থেকে আমি পাচ্ছি x less or equals to 4, এন্ড সেকেন্ডটা আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে কত হয়, যেটা আমরা জানি ক্যালকুলেশন করতে, x + 1 greater than 0। সেকেন্ডটার জন্য আমি গ্রাফটা করব, মানে আমরা লাইনে রিয়েল লাইনে ড্র করে ফেলি। তাহলে পয়েন্টগুলো কি কি হবে বলো এখানে? -1, স্যার -1 আর 1। হ্যাঁ তাহলে -1 এগুলো কিন্তু ওপেন হবে, কারণ এগুলোতে আমরা স্ট্রিক্টলি দিয়েছি। তাহলে প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে তার মানে পজিটিভ। তার মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি x এর ভ্যালুটা কত পাবো? -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1 to ইনফিনিটি, তাই তো? আর ফার্স্ট এরটা থেকে আমরা কি পাবো? -ইনফিনিটি -ইনফিনিটি টু 4। টু 4, -ইনফিনিটি টু 4, তাহলে 4 কোথাও একটা আছে। আচ্ছা ফ্লোরটা কিন্তু এখানে ক্লোজ, ফ্লোরটা ক্লোজ।
তার মানে x বিলংস টু মাইনাস ইনফিনিটি টু 4। ঠিক আছে, তাহলে এখানে মাঝে কি লেখা আছে? অ্যান্ড লেখা আছে। অ্যান্ড মানে আমরা কি বুঝি? স্যার দুটো কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ, মানে ইন্টারসেকশন অ্যাকচুয়ালি। হ্যাঁ তাহলে মানে তাহলে এবার আর একটা গ্রাফ ড্র করবো, তো ইন্টারসেকশন হচ্ছে এখানে। তাহলে এই দিকটা ছিল, আর এখানে এই পয়েন্টটা ছিল। তাহলে এবার আমরা আর একটা গ্রাফ ড্র করে নিচ্ছি যেখানে দুটো একসঙ্গে স্যাটিসফাই করবে। হয়তো এমনিতে একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে, কিন্তু আমরা ওই থার্ড যে লাইনটা ড্র করবো ওখানে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে আমাকে কি কি পয়েন্টগুলো প্লট করতে হবে? একটা হলো -1 সবচেয়ে লেফটে 1, তারপরে আরো কোনো লেফটে হচ্ছে 4। তার মানে এবার আমাদের ইন্টারসেকশনটা বার করে নিই। আমাদের কত ছিল? এখানে ছিল -1 পর্যন্ত, আর এখানে ছিল ফার্স্ট এটাতে ছিল -ইনফিনিটি টু 4 পর্যন্ত। তার মানে নিশ্চয়ই তার মধ্যে -1 পর্যন্তটা পড়ছে। তাহলে এই দিকটা আমি -1 পর্যন্ত করে নিলাম। তারপরে হচ্ছে তোমার এখানে ম্যাক্সিমাম এই দিকে কত ছিল? 4। আর এখানে হচ্ছে তোমার 1 থেকে শুরু করে চলতে থাকছে। তারপর এখানে কমন পার্ট কোনটা? এই জায়গাটা। এবং 4টাতে তোমার এখানে 4টাতে বেসিক্যালি ক্লোজ ছিল, তাহলে ক্লোজ হবে। বোঝা গেল? তার মানে এখান থেকে এক্সটা তোমার বেরিয়ে গেল -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1 টু 4। বলো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। তাহলে তোমরা জানি না কেমন করে করেছো, তাহলে আমরা এইভাবে ডোমেনটা ক্যালকুলেট করে নেব। আশা করি ঠিকঠাকই করেছো। হয়তো তোমরা ওই ফিগারটা না ড্র করেই হয়তো করেছো। চেষ্টা করবে ফিগারটা ড্র করে নিতে, তাহলে কি হবে, ভুল হওয়ার চান্সটা থাকবেই না। আর না ড্র করে করতে পারলে তো খুব ভালো কথা, অসুবিধা কিছু নেই। তাহলে ডোমেনের মোটামুটি কিছু জিনিস আমরা ডোমেন কি করে বার করে করতে পারলাম। এরপরে আমরা রেঞ্জ কি করে বার করে একটা ফাংশনে সেটা করবো। হাউ টু ফাইন্ড রেঞ্জ। দেখো, আচ্ছা আমি অ্যালগোরিদমটা লিখে দিচ্ছি কিভাবে করবো আমরা। রেঞ্জ, হাউ টু ফাইন্ড রেঞ্জ অফ এ ফাংশন, হাউ টু ফাইন্ড রেঞ্জ। দেখো স্টেপ 1 স্টেপ 2 করে লিখছি। স্টেপ 1 এ তোমাকে দেওয়া থাকবে যে ফাংশনটা, সেটা তুমি এফএক্স দিয়ে দেওয়া থাকবে, লিখে নেবে y ইকুয়ালস টু এফএক্স। নেক্সট স্টেপ 2 তে কি করবে? solve the equation, solve the equation y equals to fx for x in terms of in terms of y। তার মানে বেসিক্যালি তুমি কি করতে চাইবে, x টাকে তোমাকে লিখে ফেলতে হবে সাম ফাংশন অফ y ফরম্যাটে। মানে x ইকুয়ালস টু সামথিং লিখতে হবে যেটা y দিয়ে থাকবে। নেক্সট কি করবে? স্টেপ 3, একটা আমি এক্সাম্পল দেখিয়ে দেবো, তারপরে মনে করতে দেবো। স্টেপ 3 তে কি বলছে? Find the values of y, find the values of y, values of y for which
the values of x, the values of x কোথা থেকে পাবো? obtain from x equals to 5y are real and in the domain. Next step, step 4 and final step. The set of values of y obtained in 3. C তে যে ভ্যালুগুলো পাচ্ছ স্টেপ 3, is the range of is the range of is the range of দেখো এই কটা স্টেপগুলো বুঝতে পারলে কিনা দেখো। প্রথমে তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে y ইকুয়ালস টু লিখে ফেলবে। ধরো তোমাকে দেওয়া আছে fx ইকুয়ালস টু x মাইনাস 2 বাই x মাইনাস 3, তাহলে তুমি কি করবে? y ইকুয়ালস টু লিখে দেবে fx, তার মানে y ইকুয়ালস টু x মাইনাস 2 বাই x মাইনাস 3। কি বললাম বুঝতে পারলে? ঠিক আছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ। নেক্সট কি করবে? তুমি তো এটা লিখে ফেললে, তারপরে তোমাকে x ইকুয়ালস টু সামথিং লিখতে হবে, মানে x ইকুয়ালস টু ইন টার্মস অফ y কে লিখতে হবে। মানে তুমি x প্রথমে কি ছিল? y ইকুয়ালস টু x মাইনাস 2 বাই x মাইনাস 3, এটাকে তুমি ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে x এর ভ্যালু বার করার চেষ্টা করবে ইন টার্মস অফ y দিয়ে, বার করে ফেললে। তারপরে তুমি কি দেখবে যে y যেটা এক্সপ্রেশন বেরোলো, y এর কোন কোন জায়গাতে সমস্যা আছে, মানে নিচটাকে 0 হচ্ছে কিনা এরকম টাইপের দেখবে, বা স্কয়ার রুট থাকলে গ্রেটার দেন 0 দেখবে। তাহলে যে যে জায়গাতে সমস্যা আছে সেই জায়গাগুলোকে বাদ দিয়ে দেবে। বাদ দিলে যে যে ভ্যালুটা পাবে, মানে রিয়েল নাম্বার থেকে ওই জায়গাগুলো বাদ দিয়ে দেবে, ওই ভ্যালুগুলো বা ওই ডোমেনটা যা ইচ্ছা বাদ দিয়ে দেবে। বাদ দেওয়ার পর যেটাই থাকবে সেটাই হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। এবং এটা দেখতে হবে যে ওই যে ভ্যালুগুলো বাদ দেওয়ার পর x যেহেতু ইকুয়ালস টু ফাই অফ y আছে, যে এক্সটা আমাদের বেরোলো এখন, সেটা কিন্তু ডোমেনের মধ্যে থাকতে হবে, ডোমেনের বাইরে বেরিয়ে গেলে আবার কিন্তু হবে না। আচ্ছা, যা বললাম আমি একটা এক্সাম্পল দিই, মানে স্টেটমেন্ট গুলো পুরো ভেরিফাই করে করে আমি একটা বলছি। দেখো যেটা বললাম সেটাই তোমাকে ধরো দিলাম। ধরো y ইকুয়ালস টু, কোশ্চেন হিসেবেই দিচ্ছি, find the range of fx equals to x minus 2 by p minus 2। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট স্টেপ কি ছিল? স্টেপ 1 কি ধরতে হতো আমাদেরকে বলো? y স্যার ইকুয়ালস টু y fx করে ইকুয়ালস নিতে টু, হতো। হ্যাঁ, তার মানে y ইকুয়ালস টু x মাইনাস 2 বাই p মাইনাস x। তোমরা আমাকে ক্যালকুলেশন করে এখান থেকে বলো x এর ভ্যালু কত বেরোবে। ক্যালকুলেশন করো নিজেরা, নিজেরা ক্যালকুলেশন করে বলো কত বেরোচ্ছে।
কত বেরোলো এক্স এর ভ্যালুটা? হ্যাঁ স্যার। এক্স এর ভ্যালু কত বেরোলো? স্যার ওয়াই এর টার্মসে বের করবো ইন টার্মস অফ ওয়াই তে বলবে। স্যার। ক্রস মাল্টিপ্লাই করে দেবো স্যার, নিচে তো হ্যাঁ, ভেরিয়েবল আছে। ক্রস মাল্টিপ্লাই করে ওয়াইটা মানে এক্সটাকে কমন নিয়ে এক্স ইকুয়ালস টু সামথিং ওয়াই দিয়ে দেখো। ঠিক আছে। ডেব্রিথ করছো কি করছো না? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলো ভ্যালু কত বেরোচ্ছে। স্যার 3y + 2y 1 + y। হ্যাঁ, একদম তাই বেরোবে। 3y প্লাস 2y y প্লাস 1। সৌরিক তোমার কত বেরিয়েছে? এটাই বেরিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে আমাদের কত বেরোলো? 3y প্লাস 2y y প্লাস। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট স্টেপে আমাদের কি বলেছিল, স্টেপ ওয়াইজ ধরে ধরে আমরা করবো। একটা করে নেওয়ার পর বুঝে যাবে কিভাবে করতে হয়। স্টেপ 2 থেকে বলেছিল, আচ্ছা এটা স্টেপ 2 হয়ে গেল আমাদের, স্টেপ 1 স্টেপ 2 দুটো হয়ে গেল। এবার স্টেপ 3 তে কি বলেছিল, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ওয়াই। ভালো করে দেখো স্টেপসটা কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ওয়াই, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ওয়াই for which the values of x obtained from x equals to phi y, মানে এই যে যেটা বেরোলে phi y ভাবতে পারো, আর রিয়েল অ্যান্ড ইন দ্য ডোমেন। তার মানে আমাকে যে ভ্যালুগুলো বেরিয়েছে ইন টার্মস অফ ওয়াই তে, সেইটা দেখতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা। সমস্যা আছে কিনা মানে এইখানে দেখো, যদি ওয়াই প্লাস ওয়ানটা জিরো হয়ে যায় তাহলে কি প্রবলেম হবে? হ্যাঁ স্যার। স্যার প্রবলেম ওয়াই হবে। প্লাস ওয়ানটা জিরো হয়ে গেলে প্রবলেম হবে। তাহলে ওয়াই প্লাস ওয়ানটা, আচ্ছা তার আগে না আমরা আরেকটা কাজ করে রেখে দেবো। সেটা হচ্ছে এই ফাংশনটার ডোমেনটা আমাকে বলো তো, ডোমেনটা বার করে রেখে দেবো আগে, ডোমেনটা আমাদের লাগবে। ডোমেনটা কি হচ্ছে একবার দেখে বলতে পারবে? স্যার 3 - x is greater than 0। হুম, কি বলছো? 3 মাইনাস 3 - x is greater than 0। কেন গ্রেটার দেন জিরো? ইকুয়াল নন লেস দেন জিরো হলে কি সমস্যা হবে? এখানে কি স্কোয়ার রুট আছে নাকি? স্যার না, স্যার লেস দ্যান 0 হতে পারে। তাহলে এইটা ডোমেন কি করে বার করেছিলাম? নন জিরো করে বার করেছিলাম। হ্যাঁ তারপর ডোমেনটা কি হবে? স্যার x is not equal to -3। হ্যাঁ, তার মানে কি লিখছিলাম? 3 - কেন -3? এটাকে সলভ করলে কি -3 বেরোবে নাকি? 3 স্যার 3। হুম, তাহলে ডোমেনটা হচ্ছে r-3। তার মানে দেখো আমি x এর যে ভ্যালুগুলো বার x ইকুয়ালস টু, দেখো 3y + 2y y + 1 দেওয়া আছে এখানে। if y + 1 equals to does not equals to 0, then x define x তোমার belongs to domain of f। কেন বললাম? কারণ y যদি 0 হয়ে যেত তাহলে তো রিয়েল নাম্বারই হতো না। তাহলে ডোমেন ওয়েভ না রেখে তুমি রিয়েল নাম্বার ফার্স্ট লেখো, তো তারপরে ডোমেন ওয়েভ লিখছো। যদি তোমার y does not equals to 1 হয় তাহলে এটা রিয়েল নাম্বারের মধ্যে থাকবে এক্সট্রা, না হলে কিন্তু সামথিং বাই 0 হয়ে যাবে, তাই না? তার মানে হ্যাঁ স্যার। দেখো, তাহলে y does not equals to -1 হবে, দেন
এক্স বিলংস টু রিয়েল নাম্বার, কারণ এক্সটা রিয়েল নাম্বার হতে হলে তোমাকে ডাজ নট ইকুয়াল টু -1 হতে হবে। -1 ছাড়া আর কোথাও কি এই ফাংশনটার কোনো সমস্যা আছে? না স্যার। আর কোথাও কোনো সমস্যা নেই। তাহলে -1টা আমি রিয়েল নাম্বার থেকে যদি -1টাকে বাদ দিয়ে দিই, তাহলে সেটাই আমাদের ওয়াই ভ্যালু হয়ে যাবে। হ্যাঁ স্যার। তাহলে ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার মাইনাস -1, এটাই বাদ দিয়ে দেবো। হ্যাঁ তার মানে ওয়াইটা অ্যাকচুয়ালি কি, ওয়াইটা আমাদের ইমেজ ছিল, আমরা সেইভাবেই করেছিলাম, ওয়াই ইকুয়ালস টু এফএক্স ধরেছিলাম, ওয়াইটা আমাদের ইমেজ ছিল। আমরা সবসময় ওয়াই ইকুয়ালস টু এফএক্স ধরে নিই, তখন ইমেজ গুলো কি ওয়াই, তাহলে ওয়াই কার মধ্যে আছে বলেছি, রিয়েল নাম্বার থেকে -1, তার মানে এখান থেকে আমি বলে দেব রেঞ্জ অফ এফ, রিয়েল নাম্বার মাইনাস অফ -1। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই টাইপের একটা আমি কোশ্চেন দিই, সেটা করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। রেঞ্জ বার করতে স্যার তাহলে এখানে ডোমেন বার করা কি করতে হবে ডোমেন? হ্যাঁ, ডোমেনটা বার করতে হবে। তুমি বলেছো ডোমেনটা তো কাজে লাগছে না, তাই তো? হ্যাঁ স্যার। ডোমেনটা কাজে লাগছে না, কিন্তু ডোমেনটা কাজে লাগানো যেতে পারে। কেন বলো তো যেতে পারে? তার কারণটা দেখো, আমরা এখানে কাজে লাগাইনি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার যখন ওয়াই এর ভ্যালু -1 বাদ দিয়ে যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে তোমার, আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 2y প্লাস 2/y প্লাস 1 এই জিনিসটা স্যাটিসফাইড না। কারণ আমরা এইটা ক্যালকুলেশন করে কি বার করেছিলাম, যদি 3 হয় তাহলে হচ্ছে তোমার প্রবলেম আছে। তাহলে এখান থেকে মানে এই জায়গা থেকে আমি কনফার্ম করে নেব যে 2y প্লাস 2/y প্লাস 1 কোনোভাবে 3 চলে আসছে কিনা। দেখো কোনোভাবে 3 আসছে না, কারণ তুমি কোনো ভ্যালুর জন্য 3 পাবে না। এটা কি বললাম বুঝতে পারলে কি পারলে না? একবার বুঝতে বলো পারলাম বুঝতে পারলে কিনা। স্যার, কারণ পারলাম। আমাদের ওয়াই এর কোনো ভ্যালুর জন্য 3 আসা যাবে না। ঠিক আছে, তাহলে আমি ওয়াই মানে আমি ধরে নিলাম যে ওয়াই কোনো একটা ভ্যালুর জন্য 3 এসছে, এসে আমি ক্যালকুলেটটা করে দেখবো যে কিছু একটা কন্ট্রাডিকশন চলে আসবে। আমি ধরেই নিচ্ছি যে ধরো আমি 3y প্লাস 2/y প্লাস 1 ইকুয়ালস টু 3 এসছে। তাহলে এখান থেকে কি হবে, 3y প্লাস 2 ইকুয়ালস টু 3y প্লাস 3। দেখো এখানে 2 ইকুয়ালস টু 3, একটা কন্ট্রাডিক্টরি রেজাল্ট চলে আসছে। হ্যাঁ তার মানে দেখো কোনোদিনই এই ভ্যালুটা 3 হতে পারে না, সেটা আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। এই যে r-3 দিয়েছি, কারণ 3 হলে তো প্রবলেম হবে। হ্যাঁ তো সেই কারণে আমরা ডোমেনটা প্রথমে লিখবো। তাহলে এখান থেকে আমরা মানে এইটা তুমি যেখানে লিখেছি যে y does not equals to 1, then x belongs to real number and x belongs to domain of f, এটা লিখে নিতে পারো। ঠিক আছে স্যার। ডোমেন, কারণ আমাদের ডেফিনেশনে কিন্তু তাই ছিল, শুধুমাত্র রিয়েল নাম্বার না, ডোমেনের মধ্যেও থাকতে হবে। কারণ এক্স যদি ডোমেনের বাইরে বেরিয়ে যায় তাহলে তো হবে না। হ্যাঁ এই যে real and in the domain for the values of y for which the values x obtained from x equals to 5y are real and in the domain, ডোমেনের মধ্যে থাকতে হবে। আচ্ছা, নেক্সট তোমাদের যে কোশ্চেনটা আমি দেওয়া হয়েছিলাম, দেখো কোশ্চেনটা দিচ্ছি।
কোশ্চেনটা হচ্ছে fx ইকুয়ালস টু, লেখো একবার খাতাতে, fx ইকুয়ালস টু x মাইনাস 3/2x প্লাস 1। তারপরে লেখো ফাইন্ড দ্য রেঞ্জ অফ fx। কোশ্চেনটা লিখেছো? আমি কিন্তু পড়ে লিখছি না, ঠিক আছে? কোশ্চেনটা লেখো, fx ইকুয়ালস টু x মাইনাস 3/2x প্লাস 1। স্যার fx ইকুয়ালস টু, আচ্ছা লিখে দিচ্ছি। এই ফাংশনটা রেঞ্জ বার করতে হবে, x মাইনাস 3/2x প্লাস 1। তাড়াতাড়ি করে ফেলো এটা। স্যার r মাইনাস হাফ। স্যার স্যার রেঞ্জ বেরোচ্ছে r মাইনাস হাফ। আর মাইনাস হাফ। সবাই কি তাই বুঝেছে?
সৌদি তোমারও কি তাই বেরোচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর ডোমেন কত বেরিয়েছে? আর মাইনাস মাইনাস হাফ। ডোমেনও কি আর মাইনাস রেঞ্জ বেরোচ্ছে, একদমই ঠিক আছে, আর মাইনাস, আচ্ছা এটা মাইনাস হাফ, পরেরটা হচ্ছে হাফ। তাহলে বোঝা গেল কিভাবে করতে হচ্ছে। আচ্ছা এগুলোকে না এইভাবে বইতে লিখলে অসুবিধা নেই, ডিএফ বা আর এফ, ডিএফ মানে ডোমেন অফ এফ, আর এফ মানে রেঞ্জ অফ এফ। আচ্ছা তাহলে এইটা যে এক্সারসাইজটা আছে করসপন্ডিং যে এক্সারসাইজটা সেইটা কিন্তু করে রাখবে নেক্সট দিন, ঠিক আছে? আমি এক্সারসাইজ নাম্বারটা বলতে পারছি না, তার কারণ আমার বইয়ের সঙ্গে ম্যাচ করবে না। তোমার এক্সারসাইজ নাম্বারটা কত বলো দেখি? 3.4? 0.4। হ্যাঁ ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন গুলো দেওয়া আছে, ডোমেন বাজ করার কোশ্চেন গুলো। এটা ফার্স্ট কোশ্চেনটা কি আছে একটু বলো দেখি। হ্যাঁ স্যার। হুম, Sir, if fx equals to x square, find f1 into 1 minus f of 1 by 1 into 1 minus 1. এটাই ফার্স্ট কোশ্চেন না তার আগে আর একটা কোশ্চেন আছে? Sir, এটাই ফার্স্ট কোশ্চেন। আচ্ছা এই এক্সারসাইজটাই করবে। এর মধ্যে দেখো কিছু টাইপ পাবে যেগুলো তুমি জানো না, সেগুলো করার দরকার নেই। যেরকম কোথাও একটা ওই দুটো ভার্টিক্যাল লাইনের মধ্যে এক্স থাকবে, ওইটা করার দরকার নেই, ওটা একটা আলাদা জিনিস, ওটা পরে বলবো। ওটা বাদ দিয়ে বাকি যেগুলো যেগুলো যে টাইপগুলো তোমরা আমাদের অলরেডি করা হয়ে গেছে সেইগুলো কিন্তু তোমরা করবে। আচ্ছা আমি পিডিএফটা তোমার তাহলে বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিচ্ছি। আর এই রেকর্ডিংটাও পেয়ে যাবে, রেকর্ডিংটা কিছু সময় পরে আমি ওই লিঙ্কটা শেয়ার করে দেবো, ঠিক আছে? যদি মনে হয় যে কোনো জায়গাতে ডাউট ছিল তো আরেকবার দেখে নেবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো বাই।